তাই তো আমার স্বামী দেবতা গেছে সতী সাবিত্রী কন্যা দর্শনের জন্য, কিন্তু এখনো ফিরে এলেন না। তাই তো সে যেন সতী সাবিত্রী কন্যা পেয়ে যেন এই সুসংবাদ আমার কাছে নিয়ে আসে। তাই তো ওগো ঠাকুর, তোমার কাছে আমি কিছু চাই না, এই চম্পলা নগরে যেন সতী সাবিত্রী বৌমা এসে নিজের আপনে করে এই সংসার করতে পারি, এই শুধু তোমার কাছে চাই। তোমার চরণে পুজো করে আমার সঙ্গে এসেছে। তুমি এসেছো? তোমার ঠাকুর ঘরে বুঝি ঠাকুর পুজো হয়নি? হয়ে গেছে গো, এই তো কেবল আমি শেষ করলাম। শেষ করতে না করতে তুমি এসে পড়েছো। দাঁড়াও, আগে আমার প্রণাম গ্রহণ করো। তুমি সন্ধ্যা পূজা করেছো আর আমি বেলা অবসানে ফিরে এলাম আমি আমার এই চম্পকনগরে। আমি ভাবছি যে আমি ঠাকুর মন্দিরে যাব, একসাথে দুজনে মিলে পুজো করবো। আজ বুঝি একসাথে দুজনে মিলে পুজো করা হলো না। কেন? হরগৌরীর যুগল চরণ আমি তুমি দুইজনে মিলে যুগলে পুজো করি, আজ আমার তোমার আর পুজো হলো না। কেন হবে না? ঠাকুরের মন্দিরে গিয়ে তুমি পুজো করে নিয়েছো, আমি অনেকক্ষণ এসেছি। অনেকক্ষণ এসেছো জানো না? সত্যি ঠাকুরের চরণে আমি পুষ্প দিতে দিতে এই মন প্রাণ আমি সঁপে দিয়েছি গো। তাই তো পূজারি বেশে এলাম, হরগৌরীর মন্দিরে বসে আজ দুজনে মনের আনন্দে পুজো করব। পুজোটার করা হলো না গো, থাক প্রভাত কালে দেখা যাবে। শোনো বলো, তুমি যখন এসেছো নিশ্চয় তুমি আমার সতী সাবিত্রী কন্যার খবর নিয়ে এসেছো, তাই না? শোনো, তুমি যা যা বলেছিলে আমি সেই কথা মতো পুত্রবধূ বরণ করে এসেছি। বরণ করে এসেছি? আমরা কি আশীর্বাদ করেছি? শোনো, আমি এই চেয়েছিলাম, ঠাকুরের কাছে শুধু প্রার্থনা করেছিলাম যে সতী সাবিত্রী কন্যার খবরে যদি আমি পেয়ে আমার জীবনে ধন্য হয়ে যাই, তবে বলো না আর বিলম্ব না করে এক এক করে আমার বৌমার রূপেরই বর্ণনা। আমার যার ধৈর্য ধরে না গো। তুমি এবার বৌমার রূপের বর্ণনা শুনবে? শোনো, হ্যাঁ। না শুনলে কি নয়? কেন তুমি বলবে না? বলবো না কেন? শোনো, তবে বলছো যে বৌমাকে আমি বরণ করে নিয়ে এসেছি সেই বৌমায়ের রূপের কথা না বলে কি হয়? আমি বলবো। শোনো, বলবে? আমি বলবো। তবে আমার বৌমা কেমন আমি বলি, শোনো। বলো বলো। এ রূপ কালো নয় গো, কালিয়া রূপের মাধুরী। এ রূপ কালো নয় গো, কালিয়া রূপের মাধুরী। শোনো শোনো শোনকা রূপের বর্ণ, বৌমা যে দেখে এলাম লক্ষ্মী স্বরূপা। আমার বৌমা যে হবে পটের লক্ষ্মী প্রতিমা। লক্ষ্মী প্রতিমা? যে লক্ষ্মী প্রতিমার পুজো করা হয়, কোনো তফাৎ নেই আমার বৌমার মধ্যে, একেবারে একই রকম। তবে শোনো কি? ও গো বলো বলো, ও স্বামী আমার বৌমা দেখতে কেমন?
লক্ষ্মীর মতো দেখতে বুঝি তুমি তোমার কর্ণগোচর হয়নি। সত্যি তাই বলেছি। তুমি শোনো, আমি এক এক করে সমস্ত কিছু বলছি। বলবি? বৌমায়ের মস্তক খানা ঝুনা নারীকে কেশগুলো দেখি যেন হারিয়া চাম সত্যি বলছি। তারপর কপাল খানা দেখে এলাম দ্বিতীয়ার নয়ন যুগল দেখি যেন গগনের তারা ওই গগনের তারা। নাসিকা খানা দেখতে যেন কৃষ্ণের বাঁশরী দন্তগুলো দেখি যেন মুক্তার গাঁথনি আঙুলগুলো দেখে এলাম অনুরম্ভা কলা পদ যুগল দেখি যেন লক্ষ্মীর চর এরূপ কালো নয় গো বালিয়ারো পের মাধুরী তোমার এই সকলে কথা আমি আমার বৌমার সর্বরূপের বর্ণনা তোমার সকাশে প্রকাশ করলাম। সত্যি এক এক করে বৌমার রূপ বর্ণনা করেছে সত্য, কিন্তু আমাকে তুমি বৌমার গুণের কথা বললে না তো। তারই গুণখানে কেমন? শুনতে চেয়েও না, শোনা শোনা কেন? তুমি রূপের কথা শুনেছ, হ্যাঁ, এতেই সীমাবদ্ধ থাকো সনকা। আমার বৌমায়ের গুণের কথা শুনতে চেয়েও আমি আমি যে বলতে পারবো না সনকা বৌমায়ের গুণের কথা। কি বলছো তুমি? হ্যাঁ সনকা, হ্যাঁ এক এক করে তুমি সকল রূপের এই বর্ণনা দিতে পারলে। শুনতে চেয়েছি আমি এই গুণের কথা, তুমি আমায় বলবে না। ঠিক, তুমি যখন এই গুণের কথা বলবে না, তবে তুমি শুনে রাখো, আমার দুর্লভ লক্ষ্মী ধরে সেই মেয়ের সাথে দেব না বিয়ে, দেব না। আমি লক্ষ্মীর বিয়ে দিব না। তুমি যতই করো না কেন, আমায় বলতে হবে গো। সনকা বলো। যেও না সনকা, যেও না। ওই পথে তুমি পা বাড়িও না সনকা। ওই পথে পা বাড়ালে পথটা বড় পিচ্ছে, হয়তো হয়তো অজান্তে কখনো পড়ে যাবে, খিচে খিচে ক্ষতি হয়ে যাবে। এই সমস্ত অজানা সনকা। কেন? চেয়েও না তুমি মা। মা সনকা রূপের কথা বলতে পারলাম, কিন্তু গুণের কথা বলতে পারছি না। বুঝতে চাইছো না কেন সনকা? কেন বুঝতে চাইছো না? ওই গুণের কথা তুমি সইতে পারবে না সনকা। আমি যখনই মা হয়েছি, তবে আমি মা হয়ে এই কথাও আমি শুনবো গো। পারবে? পারবে পাশানি হতে? আমি পারবো। দুঃখের কথা শুনলে যার নয়নে বাড়ি পরিশন হয়, ব্যাপারের কথা শুনলে তার হৃদয় চৌচির হয়ে যায়। সবাই জানে দয়াবতী দরদিনী, চকচকে নগরের চকচকে জননী, অশ্রু সজল নয়নে সবার দিকে তাকিয়ে থাকে, বলে ওই আমার প্রজার দা, ওরে আমি যে তোদের মা। হাই না বাবা, হ্যাঁ আমার কাছে খেতে নাই, আমি হাত বলে দু মুঠো তোদের খেতে দেবো। ওই ওই মা শুনবে, তার পুত্র ওদের গুণের কথা পারবে না শোনা। কেন গো? তবে কি আমার বৌমার গুণের কথা আমি শুনবো না? শুনবে? তবে বলো না। বলবো বলবো শোনা, বলবো। তারপর তারপরে তোমাকে হতে হবে পাশানি। চম্পকনগর দেখবে এক পাশানি মাকে,
পাশানি পারবে পারবে সড়ক পাশানি হতে পারবে। যদি তুমি গুণের কথা বলতে পারো তবে আমি পাশানি কারো কঠিন পাথরে পরিণত হব। তুমি বলো, এক এক করে গুণের কথা বলো। চাপা দাও সরকা, চাপা দেব। ওই হৃদয়ের উপরে পাষাণ চাপা দাও, পাথর চাপিয়ে দাও, বারবার মনে অঙ্গীকার করো। চম্পাকে নগরে আমি মহিষী যেমন একদিকে চম্পাকে জননী, আর একদিকে চম্পাকে নগরে দুর্দান্ত পাষাণী মা। শোনো শোনো শোনো, বলো না গো, ভগবান গুণের কথা শোনো। তুমি বলো, আমি শোনার জন্য অপেক্ষা করে আছি। তুমি বলো। হয়ে দাঁড়িয়ে যাও সরসা। দেখো, বৌমায়ের গুণের কথা বলতে গেলে চম্পাকে নগরে বেঁধে নিয়ে তোমার পথ হলে থেকে সরে যাবে। শুদ্ধ আকাশে বজ্রাঘাত হবে, বিদ্যুতের ঝলকারিতে তুমি ঝলসে যাবে। চতুর্দিকে দেখবে কালে বসে ঘন্টা নৃত্য। তাইলে শোনো, বলো বলো, শোনো শোনো, তুমি বলো। আমি শুনতে রাজি আছি, তুমি বলো। আজ হবে তুমি নিষ্ঠুরা জননী, রূপে লক্ষ্মী গুণে সরস্বতী। একটি মাত্র দোষ আছে, একটি মাত্র। বিবাহের পর মধু যামিনীতে বিধবা হবে ব্রাহ্মণী সমাজে। একে বললে তুমি? যে খুনের বিবাহ হতে না হতে পাশের ঘরে বিধবা হবে আমি, আমি দেব না সেই মেয়ের সঙ্গে বড় ছেলের বিয়ে। নিঠুরা জননী, তুমি না অঙ্গীকার করেছো আমি চম্পকে নগরের এক পাষাণী মা। সবাই দেখবে নিঠুরা জননীকে, তাহলে ওই নিষ্ঠুরা জননীর চোখে জল গেল। ওই নিষ্ঠুরা জননীর নয়ন মানে পরিশন করে দিয়ে চম্পকে নগরের ভূমি ভিজিয়ে দিচ্ছে কেন জানো না? সনকা জানো না? চলার পদক্ষেপে বিচ্ছিল হলে কখন পড়ে যাবে, যাবে না। আমি যে মা, যে ছেলেকে আমি ছোট থেকে লালনে পালন করে বড় করেছি, তাকে আমি কি করে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারি? তুমি বলতে পারো? মা হয়ে তুমি ঠেলে দিতে পারবে না, আমি পিতা হয়ে মৃত্যুর মুখে আমি আমার সন্তানকে দিয়ে দেব। আমি সেই পিতা নই। তাহলে শোনো, এখনো শেষ হয়নি। শোনো, তবে মরিলে মরা জিয়াতে পারে, হারানো ধন ফিরাতে পারে। এ হেন কন্যাই হলো চম্পকে নগরের রাজকুল বধূ। কি বলছো তুমি? মরিলে জিয়াতে পারে? সত্যি বলছো তুমি? চোখের সামনে দেখেছি। শোনো, চোখের সামনে দেখেছো? ব্রাহ্মণে যেমন দেখো বিষাপ দিয়েছে, সেই কন্যা ও তাকে পরীক্ষা করার জন্য জলে ডুব দিয়ে নিজ হাতে সংসেদর নিয়ে উঠল। আর ওই বুড়ি জীবিত মাছ চোখের নিমিষে মাছটাকে মেরে দিল গো। মেরে দিল? একেবারে মেরে দিল। একবার দয়া মায়া মমতা কিচ্ছু নেই। তাহলে চোখের সামনে একটা জীবকে হত্যা করবে, তার মায়া মমতা থাকা উচিত নেই? একেবারে নেই। তারপর তাই তো আমার চম্পক নগরের ভাবি রাজকুল বধূ আর ইষ্ট দেবী নামে জয় ধরে দিয়ে তার স্বর্ণাপন্ন হয়ে রক্ষা করলো, জীবিত করলো ওই মৃত মৎস্যকে। ওই নাবালিকা নিয়ে সত্যি গো? তবে তবে আমি তাকে আমি বধূমাতা রূপে। শুধু তাই নয়, বেহুলা তাকে, বেহুলা যেমন নিজ অভিশাপ, সেও তাকে অভিশাপ দিয়েছে। অভিশাপ দিয়েছে? দিয়েছে অভিশাপ। শোনো শোনো গবরি, তোমার অভিশাপ যদি ফলে রাত্রিকালে আমার তোমার ভিক্ষা না আসাবে, আমার স্বামী না জিয়ালে। এই বলেছে? সত্যি তো আমার রক্ষা কবচ লখায় ভয় করে না। যখনই তুমি বলেছো আমার হৃদয়খানা সান্ত্বনা হয়েছে গো। তবে আমি সেই বধূমাতাকে আমি বরণ করে নেব। বলে নেবে তো? আমি কথা সুরক্ষার জন্য আরো কিছু ভেবে রেখেছি। শোনকা কি গো? তাই না? শোনো শোনো শোনো, সেই সমস্ত কথা বিশ্বকর্মারে করিয়া আহ্বান করাই লৌহবাস সাঁওতালি পর্বত মাঝে সে বাসর হইবে প্রস্তুত। ভয় প্রবেশের ক্ষুদ্র পথ নাই থাকবে ওই বাসর ঘরে। দেখিব দেখিব ওই বর্ষার আলোচনা সেটা কেমন করে করিতে পারে প্রভাবে।
তাই নয়, ওর প্রশ্নে 7 পাঁচ ভাগবে কোন খবর? হ্যাঁ বাসর গরিব আমি রাত্রের ভিতর। শুনলে শোনো, আমি শুনলাম সত্য, কিন্তু আমার লখাই থাকবে সেই বাসর ঘরে। সাত বাহু পাতাল হতে বাসর গরিব হতে পৃথিবীকে প্রবেশ জানে। বায়ুর নেই সঞ্চার নেই পবনের গতি, এমন স্বাধীন বিবাদ কুচক্র কাহিনী পদ্মাবতী। একেবারে শেষ করে দেবো তোকে। তাই শুনে না, আমি চন্দ্রপতি সৌদাগর, তোকে আমি কখনো করি না। স্বামী যখনই বলেছে, তাহলে আমার স্বামীর সকল ইচ্ছা আমার ইচ্ছা, এতে আমি সমর্থ দিয়েছি। না না, আমি ঠাকুরের কাছে কামনা করব আমার লক্ষ্যের যেন কিছু না হয়, কিছু না হয়।